নমস্কার। আজকে আমি রীনা মণ্ডল চলে এলাম আপনাদের সামনে। যেগুলো সমাজে প্রত্যেক দিনকার ঘটনা, সেগুলোকেই আমি ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, একটা কথা আপনারা ভাবুন, আমরা ঝড় বৃষ্টি রৌদ্র যেটাই বলুন, আমরা দাঁড়িয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে সারাদিন ধরে অপেক্ষা করতে করতে ভোট দিই। আমরা কাকে ভোট দিই? আমরা নিশ্চয়ই চিন্তা করি যে যারা ভালো কাজ করবে, যাদের দ্বারা আমাদের সমাজ, বাংলা, ভারতবর্ষ ভালোভাবে চলবে, তাদেরকে আমরা ভোট দিই অনেক কষ্ট করে দাঁড়িয়ে। কিন্তু ভোট দিয়ে কি হয় বলুন তো? সবসময় টিভি খুললে দেখতে পাবেন, টিভির মধ্যে চিৎকার চেঁচামেচি, অশান্তি, একে অপরের নিন্দা, আন্দোলন, গুলিবিদ্ধ। আজকে টিভি খুলে দেখতে পেলাম, কালকে ভাঙড়ে শওকত মোল্লাকে গুলিবিদ্ধ করা হয়েছে রাত 11টা, সাড়ে 11টার দিকে। আপনারা যদি একে অপরের সারাদিন নিন্দা করেন, যুদ্ধ করেন, গুলিবিদ্ধ করেন, মারপিট করেন, ঝান্ডা ওঠায় প্রতিবাদ করেন, একে অপরের নিন্দা করেন, তাহলে কি হবে বলুন তো? আপনাদেরকে জনগণ আমরা ভোট দিই সারাদিন এগুলো দেখার জন্য নয় যে ওখানে গুলিবিদ্ধ হচ্ছে, ওখানে গুলিবিদ্ধ করে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, একে অপরের নিন্দা করা হচ্ছে। আপনারা আমাদের বাংলাতে বাস করেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা ছোট্ট বাড়িতে থাকেন। সেটা আপনারা দেখেছেন অনেকবারই। সেদিনকাও এবিপি আনন্দ দেখিয়েছে মমতার সাক্ষাৎকারে মমতার বাড়িঘর। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজের জন্য কিছু চান না। তার নিজের বলতে কিচ্ছু নেই, আর কেউ নেই। তিনি আমাদের বাংলাটাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য কাজ করেন, দিন রাত কাজ করেন। তিনি হাওয়ায় চটি পরেন, নীলপাড় সবুজ পাড়ের শাড়ি পরেন, আর সারাদিন লড়েন আমাদের এই বাংলার জন্য। তবুও তার নামে সারাদিন আপনারা নিন্দা করছেন, তাকে জব্দ করার জন্য অনেক কিছু আপনারা করছেন। এই SIR কার্ড ফর্ম নিয়ে এতদিন আমরা জনগণ যুদ্ধ করলাম। কোথায় নাম ভুল হয়েছে, কার নাম ভুল হয়েছে, কার বাবা মা কোথায়, কার জন্ম কোথায়, সেটা হঠাৎ করে আপনাদের মনে পড়ল SIR ফর্ম বের করে। সেখানে সবাইকে ডাকা হলো, অনেক জনের নাম বাদ গেল। বাংলাদেশের লোক বাস করছিল, তারাও পালিয়ে গেল। সেখানে মুখ্যমন্ত্রী গেলেন সুপ্রিম কোর্টে। তিনি নিজে প্রশ্ন করলেন, তার উত্তরে তার পরের সপ্তাহে কি পাওয়া গেল যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিচার করতে জানেন না। তাকে জব্দ করার জন্য এখন বিচারপতিদের পাঠিয়ে দিচ্ছেন। এখন বিচারপতিরা সব ভেবেচিন্তায় সবকিছু বিচার করবেন, দেখবেন। এই যে SIR কার্ডটা, যে কার্ড ফর্মগুলো যে করা হয়েছে, সেখানে কত BLO মারা গেছে বলুন তো? এই SIR ফর্ম ফিল আপ করতে বা তাদের উপর চাপ দেওয়ার জন্য নানা রকম অত্যাচার, নানা রকম দুর্দশা হয়ে BLOরা অনেকজন মারা গেছেন। এখন বিচারপতিরা আসছেন, তারাও কি BLOর মতন হবেন না তো? আমাদের সমাজটাকে কে শুধরাবে বলুন তো? বাংলার মুখ্যমন্ত্রী দিনরাত আমাদের বাংলাকে দেখছেন, তার উপরও বিচার থাকছে না।
তাহলে চলবে কি করে দেশ? দেখবেন একটা সংসারে বাবা মা যদি মেন থাকে, তার ছেলেমেয়েরা কিছু করতে পারে না। যেটা বাবা মার ইচ্ছা সেটাই করেন, ছেলেমেয়ে কিন্তু কিচ্ছু করতে পারেন না। সে বোঝেন এটা ভুল, ওটা ভুল, এটা খারাপ, এটা ভালো, কিন্তু বাবা মা উপরে আছেন, তার উপরে তো কিছু করতে পারেন না। বাবা মাদের যেটা ভালো লাগে, যেটা পছন্দ, যেটা তাদের করার উদ্দেশ্য থাকে, সেটাই করে। সেরকম হয়েছে আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে। তাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে জব্দ করার জন্য অনেক কিছু করছে, কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন, যারা ভালো কাজ করছেন আমরা তাদেরকে ভোট দেই। যারা আমাদের ভালো কাজ করেন, আমরা শুনতে চাই না একে অপরের নিন্দা, আমরা শুনতে চাই না এত গুলিবিদ্ধ। আপনারা পার্টিতে এত গুলিবিদ্ধ করছেন, নিন্দা করছেন। আপনারা কথা কম বলুন, নিন্দা কম করুন। বিচার তো জনগণ করে, তাই না? বিচার জনগণ করে, আর বিচার জনগণই করবে। আপনাদের আন্দোলন করি, একে অপরের বদনাম করি, একে অপরকে জব্দ করি, আপনারা কিচ্ছু করতে পারবেন না। করবে জনগণ।